আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি চলে আসছি একটা ফেসিয়াল প্যাক বানাইতে আপনাদের সামনে। তো শুরু করা যাক। আমি মসুরের ডাল প্রথমে বেটে নিয়েছি। মসুরের ডালের সাথে মালটা নিয়েছি, অল্প একটু লেবু নিয়েছি, কাঁচা দুধ নিয়েছি, আর শসার রসটা নিলেও হবে, প্লাস শসাগুলোও নিলেও হবে। আমি শসাগুলো থেতো করছি, থেতো করে রসটাও পাইছি, প্লাস শসাটা ছোট ছোট আকারে হয়ে গেছে সেটাও নিয়েছি। তো সবগুলো সুন্দরভাবে নিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মসুর ডাল মূলত ত্বকের যে রোদে পুড়ে যাওয়া দাগ আছে সেটা উঠাইতে হেল্প করে, ত্বকের পুরনো যে কোষ ডেড সেলগুলো আছে সেগুলো রিমুভ করতে সাহায্য করে, স্কিন অনেক গ্লো অ্যান্ড ব্রাইট করে দেয়, স্কিনের অয়েলি ভাবটা অনেকটা কমায় ফেলে। আর লেবু আমাদের স্কিনের পেস্তা ব্রণ এগুলো দূর করে আপনার স্কিনকে আরও উজ্জ্বল করতে সাহায্য করে। শসা ডেড সার্কেল দূর করতে হেল্প করে, আমাদের স্কিনকে আরও উজ্জ্বল করে, পোড়া দাগও দূর করে। কাঁচা দুধ আমাদের স্কিনকে সফট নরম আর্দ্রতা যোগায়। যাই হোক, তো সবগুলা ইনগ্রিডিয়েন্টের কিন্তু বেশ উপকারিতা রয়েছে ত্বকের জন্য। তো খাওয়ার পাশাপাশি কিন্তু এগুলো স্কিনে অ্যাপ্লাইও করা অনেক জরুরি। তো আমি সবগুলা আইটেম একসাথে মিক্স করে নিয়েছিলাম, দেখতে অনেকটা ফালুদার মতো মনে হচ্ছিল। তো যাই হোক, ক্যামেরাম্যান কে জানেন? ক্যামেরাম্যান হচ্ছে আমার পিচ্চি দেবর। আমার একটা মাত্রই পিচ্চি দেবর আছে। তো ওই আমার মূলত ক্যামেরাটা ধরে যখন সে থাকে। আর এতগুলো আমি ফেস প্যাক কেন বানিয়েছি, কারণ এটা আমি একদিনে দিব না বা আমি একা দিব না, আমি আমার জামাই, আমার শাশুড়ি আম্মা, আমরা তিনজন মিলেই কিন্তু ফেসিয়ালটা করে থাকি। তো এগুলো আমরা ওই দিন টাটকা দিছিলাম, প্লাস আমরা ফ্রিজে মোল্ড করে করে রেখে দিয়েছিলাম, কারণ প্রতিদিন এটা বানানো কিন্তু ঝামেলা। সো একটা একটা করে বের করে আমরা খুব সহজে আমাদের ফেসে অ্যাপ্লাই করতে পারবো। অ্যান্ড এখানে আমি আমার পিচি দেবরকে জ্বালাচ্ছিলাম যে একটু খাবা, অনেক মজা হয়েছে কিন্তু একটু খাও। যাই হোক, আমাদের আর কি ফাজলামির কথা বাদ দেন। তো এর আগেও আমরা কিন্তু পেঁপের একটা রেমেডি বানাইছিলাম, ওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখনও কয়েকটা বাকি আছে, এগুলো আমরা ওই দিন দিয়ে ফেলছিলাম ফেসে। তারপর নতুন করে আবার এই যে মসুরের ডালের এই প্যাকগুলা রেখে দিচ্ছিলাম। মেয়েদের একটা টাইম নিজেকে সময় দেওয়া উচিত, নিজের সেলফ কেয়ার করা উচিত, নিজের হেয়ার কেয়ার, নিজের স্কিন কেয়ার সব কিছুই করা উচিত, নিজেকে পরিপাটি রাখা উচিত। বিয়ে হওয়ার আগে বা বিয়ে হওয়ার পরে এগুলো কোনো কিচ্ছু ম্যাটার না। আপনি যদি সবসময় পরিপাটি হয়ে থাকতে চান, সেটা আপনি যে কোনো পরিবেশেই কিন্তু থাকতে পারবেন। সো অনেকে মনে করে যে এখন বিয়ে হয়ে গেছে এত কেয়ার করে কি হবে, বা অনেকে মানুষে অনেক কিছু বলে যে এখন এত কেয়ার করছো বিয়ের পর কিন্তু কিছুই থাকবে না। এটা টোটালি একটা রং কথা। আপনার ইচ্ছা থাকলে আপনি যে কোনো সিচুয়েশনে আপনি আপনাকে পরিপাটি করে রাখতে পারবেন। আর যদি একটু পান সাপোর্ট, ভালোবাসা, তাহলে তার কোনো কথাই না। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুরবাড়ি আমাকে সব কিছুতে অনেক সাপোর্ট করে। তো দেখতেই পারছেন আমরা সবাই মিলে যে ফেসিয়াল করার জন্য প্যাক রেডি করছি, এটা কি কম কিছু? অবশ্যই কম কিছু নয়। এখানে আমার শ্বশুর অবধি বলে যেগুলো কী হবে আম্মা, এগুলো কী হবে? আমি বলতেছিলাম যে এগুলো আমরা মুখে লাগাবো, হাসাহাসি করতেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের অবশ্যই কেয়ার করবেন।